সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে সপ্তাহ দুয়েক পর। গুরুত্বপূর্ণ এই পার্বণ ঘিরে কক্সবাজারে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা। বেশিরভাগ পূজা মণ্ডপে প্রতিমার কাঠামো দাঁড়িয়ে গেছে, কিছু মণ্ডপে চলছে রং তুলির আঁচড়। পৌর এলাকাসহ বিভিন্ন মন্দিরে এখন শোভা পাচ্ছে ছোট বড় প্রতিমার কাঠামো। বাঁশ, কাঠ আর কাদামাটি দিয়ে তৈরি হচ্ছে প্রতিমাগুলো। এর মধ্যে মণ্ডপের কাঠামো তৈরি, খড়ের কাজ ও মাটির কাজ শেষে যেসব প্রতিমা শুকিয়েছে সেগুলোতে রং তুলির কাজ করা হচ্ছে। কারিগররা জানান, আগের তুলনায় কারিগররা শান্তিপূর্ণভাবে কাজ করছেন, পরিস্থিতি এখন ভালো। আমাদের এখন প্রায় 10টা মণ্ডপের ঠাকুরের কাজ শেষ হয়ে গেছে, আর কিছু মাটির কাজ চলে। আমরা আজকে থেকে রং শুরু করব, এই আর কি আমাদের প্রস্তুতি নেওয়া। পুজো ষষ্ঠীর আগে আমাদের কমপ্লিট হয়ে যাবে, সব মণ্ডপের ঠাকুরগুলো বুঝিয়ে দিতে হবে। এখন হালকা পাতলা কিছু মাটির কাজ বাকি আছে, দেখে শুনে সব কিছু চেক করে ফিনিশিং দেওয়া আর রঙের প্রস্তুতি নেওয়া। দুর্গাপূজা সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষার সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক। জেলা পূজা উদযাপন পরিষদ ইতিমধ্যে কক্সবাজার জেলাব্যাপী 151টি প্রতিমা পূজা এবং 170টি ঘট পূজা অনুষ্ঠিত হবে এবছর। আমরা ইতিমধ্যে পূজা উদযাপন পরিষদ প্রস্তুতি সভা শেষ করেছি। জেলা প্রশাসক মহোদয়ের সাথেও আমাদের প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। পুলিশ সুপার মহোদয়ের সাথেও আমাদের প্রস্তুতি সভা শেষ হয়েছে। র্যাব, বিজিবি, গোয়েন্দা সংস্থার প্রধানগণের সাথেও আমাদের প্রস্তুতি সভা শেষ হয়েছে। বিশেষ করে সেনাবাহিনীর সাথে আমাদের যোগাযোগ হচ্ছে, আমরা যাতে আমাদের শারদীয় দুর্গোৎসব কক্সবাজার জেলায় সুষ্ঠু সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারি। আমরা চাই প্রতি বছরের ন্যায় এবছরও জেলাব্যাপী হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ এই অনুষ্ঠান, সকল সম্প্রদায়ের মানুষ আমরা একসাথে মিলেমিশে এই উৎসব পালন করব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।